স্বাগতম। দেখো তোমাদের চতুর্থ শ্রেণীর 17 পৃষ্ঠায় আজকে যে প্যাটার্নগুলো আছে উপরে 4 নম্বরে, এই প্যাটার্নগুলো তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। তোমরা একটু যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে। দেখো প্রথমে লেখা আছে নিয়ম খুঁজে বের করি এবং খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি। তো এখানে কিভাবে বন্ধুরা দেখো, প্রথম 1 নম্বর আছে 2, 6, 18, 54 এবং দুটো খালি ঘর আছে এবং লেখা নিয়ম 1 আগের সংখ্যার সাথে কী করতে হবে 3 গুণন করতে হবে। তাহলে আমরা দেখো এখানে তোমার আছে হলো 2, তাহলে 2-এর সাথে 3 গুণন করলে কত হয় 6, 6-এর সাথে 3 গুণন 3 6 18, 18কে 3 গুণ করলে 3 18 54 হয়। তাহলে 54-এর সাথে 3 গুণ করলে কত হবে বন্ধু 126 হবে, 126। তাহলে 126-এর সাথে আবার যদি তুমি 3 গুণ করো তাহলে কত হবে 486 হবে। তোমরা আলাদা জায়গায় গুণ করে দেখবা 486 হবে। তো এইভাবে আমরা যদি 2 নম্বরের নিয়মটাতে যাই তাহলে এখানে লেখা আছে 4 8 16 32। আমরা দেখতে পাচ্ছি এখানে 4, 4-এর ডবল 8, 8-এর ডবল 16, মানে প্রত্যেকটার আগের সংখ্যার সাথে কি করতে হবে 2 গুণ করতে হবে। তাহলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32-এর সাথে 2 গুণ করলে কত হয় 64, 64-র সাথে যদি আমরা আরও কী করি 2 গুণ করি তাহলে 64 দুগুণে কত হয় 128, 128। তাহলে এইখানে যে দেওয়া আছে নিয়ম, তাহলে এইখানে নিয়মটা কী হবে আগের সংখ্যা এর সাথে গুণন আমাদের কত হলো 2। আমরা এখানে লিখে দিব আগের সংখ্যা গুণন 2টা লিখে দেবো। তারপর 3 নম্বরে আসো, এখানে আছে 1 5 25, আবার একটা খালি ঘর দেওয়া আছে, এখানে খালি ঘর দেওয়া আছে, অর্থাৎ এখানে প্যাটার্নের সংখ্যাগুলো আমাদেরকে খালি ঘরের সংখ্যাগুলো খুঁজে বের করতে হবে এবং নিয়ম এখানে আমাদের পরে লিখে দিতে হবে। তাহলে 1 5 5 তারপরে আবার 25, তাহলে 5কে 5 5 5 25, 5 25 সঙ্গে কত হয় 125, 5 25 সঙ্গে 125, 125কে যদি আবার 5 দিয়ে গুণ করি তাহলে হলো 625 হয়। 600 কত হয় বন্ধু 25। তাহলে এইখানে কী করা হলো আগের সংখ্যার সাথে কী করতে হবে আগের সংখ্যা গুণন হলো 5, আগের সংখ্যা গুণন 5 দিয়ে আমাদের এই খালি ঘরগুলো পূরণ করতে হবে। 4 নম্বরটাতে দেখো, 4 নম্বরে আছে তোমার এখানে 3 12 48। তাহলে দেখো আমরা ভালো করে খেয়াল করি 3 12, তাহলে কি 12 কেমন করে 3 4 12, অর্থাৎ 4 দিয়ে গুণ করা হচ্ছে। তাহলে 48 কেমন হলো 4 12 48। তার মানে এখানে কি করা হচ্ছে আগের সংখ্যার সাথে 4 গুণ করা হচ্ছে, আগের সংখ্যার সাথে 4 গুণ। তাই আমরা এখানে নিয়মটা লিখতে পারি আগের সংখ্যা গুণন 4। তাহলে এখানে যদি আমরা পূরণ করতে আসি তাহলে কি হবে আমার 3 4 12, 12 4 48, 48কে যদি আমি কি করি আবার 48কে যদি আমি হলো 4 দিয়ে গুণ করি তাহলে হবে আমার 192। আমরা অন্য জায়গায় গুণ করে বের করব 192 হবে। এই 192কে আবার আমি কি করব 4 দিয়ে গুণ করব, তাহলে কত হবে আমার 768 হবে, 768। আমরা গুণ করে আমরা বের করব এবং নিয়মটা হয়ে গেল। এখন পরের 5 নম্বর যেটা আছে দেখো, এখানে আছে 1 10 100। তার মানে কি করছে বন্ধুরা এখানে 10 গুণ করে বাড়তেছে, 1 তো 1ই, তাহলে তারপর 10 মানে 10 একে 10, 10-এর সাথে আর 10 গুণ করে 10 10 100। তাহলে 100-এর সাথে যদি 10 গুণ করা হয় তাহলে কী হয় 1000 হয়, 1000। এখন 100কে আবার 10 দিয়ে যদি গুণ করি তাহলে কী হবে 10,000 হবে। কত হবে 10,000 হবে, এই যে 10,000। ঠিক আছে, তাহলে এখানে কী করা নিয়মটা কি হলো এখানে আগের সংখ্যা গুণন হলো 10, আগের সংখ্যা গুণন 10। তো বন্ধুরা এইভাবে এই যে এখানে 4 নিয়ম খুঁজে বের করি এবং খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি, এই প্যাটার্নটা এভাবেই করতে হবে। তোমরা তোমরা মুখে মুখে পারবে না, তোমরা এই সংখ্যাগুলোকে এই যে এখানে আগের সংখ্যা গুণন কত তত দিয়ে গুণ করে দেবা, তাহলে তোমাদের এই উত্তরটা চলে আসবে, প্যাটার্নের সংখ্যাটা তোমরা পেয়ে যাবে। তোমাদের ধন্যবাদ।